তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা অঙ্কন করব নিচে প্রদত্ত সমোন্নতি রেখা চিত্র থেকে প্রস্থচ্ছেদ অঙ্কন করো এবং প্রস্থচ্ছেদ থেকে মানচিত্রের বিভিন্ন ভূমিরূপ নির্দেশ করো। অর্থাৎ আমাদের এরকম একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করা, আমাদের এরকম একটি সমোন্নতি রেখার চিত্র থেকে আমাদের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে। ঠিক এইরকম তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা আজকে অঙ্কন করব শৈলশিরার। তোমরা এখানে দেখতে পাচ্ছ শৈলশিরাটা আমি কীভাবে এখানে অঙ্কন করেছি তোমাদের আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমাদের অনেকে কমেন্ট ছিল যে শৈলশিরার ভিডিওটা দিন, তো আজ এই ভিডিওটা তোমরা দেখে নাও। এবং হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা এই শৈলশিরাটা এই রেখার চিত্র থেকে আমরা এরকম একটি শৈলশিরা অঙ্কন করে নিই। তো প্রথমে তোমাদের এরকম একটা ফোল্ড করা পেজ নিতে হবে। ঠিক এরকম ফোল্ড করা পেজ নেওয়ার পর তোমাদের ঠিক এ থেকে বি সমোন্নতি রেখা বরাবর অর্থাৎ সরলরেখা বরাবর তোমাদের এখানে বসাতে হবে। এরকম এইভাবে দাগে দাগে বসিয়ে এ থেকে বি রেখা বরাবর দাগে বসানোর পর তোমাদের যে পয়েন্টে ছেদ করবে সেগুলো তোমরা দাগ দিয়ে পেন্সিল দিয়ে টেনে নেবে। তো চলো আমি এটা দাগ দিয়ে টেনে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে অঙ্কন করে নিয়েছি এ থেকে বি রেখা বরাবর আমরা যে মানগুলো এখানে এই যে আমাদের এ থেকে বি দাগে দেওয়ার পর যে মানগুলো ছেদ করছে সেগুলোতে আমি মান টেনে নিয়েছি। তারপরে তোমাদের নিতে হবে খাতা। তো চলো আমরা দেখে নিই কীভাবে এই শৈলশিরাটা অঙ্কন করতে পারি আমরা এই মানগুলো থেকে। আমাদের নিতে হবে একটি খাতা নেওয়ার পর আমাদের দেখতে হবে আমাদের এখানে হাইস্ট ভ্যালু কত আছে এবং লোয়েস্ট ভ্যালু কত আছে। তো আমাদের এখানে হাইস্ট কত তোমরা দেখতে পাচ্ছ, হাইস্ট তো দেখতে পাচ্ছ এখানে আমাদের হাইস্ট আছে 800 এবং লোয়েস্ট আছে 600। তো হাইস্ট 800 এবং লোয়েস্ট 600। তো আমরা 1 সেমি 2 অর্থাৎ 1 সেমি সমান আমরা করতে পারি 200 মিটার। তো আমরা 1 সেন্টিমিটার অর্থাৎ আমাদের 1 সেন্টিমিটার সমান 200 মিটার করতে পারি। তাহলে আমাদের 4 ঘর গেলে আমাদের 800 মিটার হয়ে যাবে। তো আমরা হাইস্ট ভ্যালুটা পেয়ে যাবো। তো চলো আমরা অঙ্কন করি। এবার অঙ্কন করার জন্য তোমাদের যে কোনো একটা মাপের সরলরেখা অঙ্কন করতে হবে। সরলরেখা অঙ্কন করার পর তোমাদের এখানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তো 90 ডিগ্রি অঙ্কন করার পর তোমাদের 1 সেন্টিমিটার সমান 4 থেকে 5 সেন্টিমিটার দাগ টেনে নিতে হবে এবং প্রতি সেন্টিমিটার সমান 200 মিটার করে লিখতে হবে। চলো আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ঠিক আমাদের এরকম হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 200 মিটার, 400, 600, 800, তারপরে 1000 মিটার এরকম একটি হবে। তারপরে আমাদের সেই রেখাচিত্র থেকে সেই মানগুলো আমরা পুট করছি সেগুলো আমাদের এ বরাবর বসাতে হবে। এ বরাবর বসিয়ে আমাদের যতদূর যেখানে সরলরেখার উপর দাগগুলো ছেদ করবে সেগুলো আমাদের এখানে ডট দিয়ে সেই মানগুলো লিখতে হবে। চলো আমি লিখে নিই, দেখে নাও তোমরা। তো দেখতে পাচ্ছ আমাদের মানগুলো বসিয়ে দিয়েছি এই ডট বরাবর আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। তারপরে আমাদের বি বরাবর এখানে অবধি এসে তো আমরা এই দাগটাকে মিটিয়ে দেবো। তারপর আমাদের এখানে অঙ্কন করতে হবে, এখানে আমাদের 600 মিটার করতে হবে। তো আমাদের কত সেন্টিমিটার গেলে আমাদের 600 ঘর আসবে? আমাদের অবশ্যই 1 2 3 সেন্টিমিটার গেলে আমাদের 600 মিটার হয়ে যাবে। তো আমরা এখানে সেন্টিমিটারে দাগ বসাবো। তো যে কোনো একটি সেন্টিমিটার দাগ থেকে ধরবো এবং 600 মিটার 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার অবধি এখানে আসলে আমাদের হয়ে যাবে 600 মিটার। তো দেখে নাও আমি দাগগুলো টেনে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে 600 অবধি গেছে। 700 একটি মিস্টেক হয়েছে, আমি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এবারে হয়ে গেছে আমাদের 600 অবধি গেছে। 700 800 দেখতে পাচ্ছ 800 অবধি গেছে। তারপরে আমরা এইভাবে আমাদের অঙ্কন করার পর এইভাবে অঙ্কন করার পর আমাদের এখান থেকে নিচে থেকে নিয়ে এভাবে একটু করে নিতে হবে, এভাবে করে মিলিয়ে দিয়ে এবার নিচে আমাদের যুক্ত করে দিতে। তো আমরা দেখতে পাচ্ছ আমাদের ঠিক এরকম একটি শৈলশিরা আমাদের হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের ঠিক এরকম একটি শৈলশিরা হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা একটু এইগুলোকে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। আমি এভাবে হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।